নাম্বার 1 প্রেজেন্ট ম্যাম, রোল নাম্বার 100 প্রেজেন্ট ম্যাম। অন্তঃপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরার খাতাটা হয়তো এবার পড়ে থাকবে স্কুলের কোনো এক কোনায়, ধুলো মাখা অবস্থায়। কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতেই আবদ্ধ থাকবে 8 বছরের বেস্ট স্মৃতিগুলো। মায়াজালে থাকবে কিছু মানুষের নাম। এভাবেই শেষ হবে আমাদের স্কুল জীবন। আগে স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা করতাম, তারপর যখন ক্লাস 8-9-এ উঠলাম তখন বুঝলাম স্কুল জীবনটা আসলে কি। শুধু ভাবতাম এই সময়টা যেন কখনো না ফুরায়। সারা বছর না পড়ে পরীক্ষার সময় চাইতাম যেন সব কিছু পেরে যাই। সারা বছর পড়াশুনো নিয়ে কোনো চিন্তা ভাবনা না থাকলেও রেজাল্টের দিন যত পৃথিবীর সকল চিন্তা মাথায় ভর করত। স্কুল থেকে যখন বাড়িতে ফিরতাম তখন যেন খুব তাড়াতাড়ি রাস্তাটা শেষ হয়ে যেত। বড্ড রাগ হতো রাস্তার উপর, কেন শেষ হলো এত তাড়াতাড়ি সে। রাস্তা ফুরালেও ফুরতো না আমাদের কথা। সাক্ষী থাকতো লাস্ট বেঞ্চ, সাক্ষী থাকতো রাস্তা, স্কুলের গেট, বাগান, দোলনা, আর টিফিনের সময় সেই খাবারের দোকানের খাবার এবং খাবার তৈরি করা কাকু কাকিমারা। ফাইনালি চলে আসলো বিদায়ের সময়। স্কুলের প্রথম দিনটা এবং শেষ দিনটা একই ছিল, দুটোই কান্নারত দিন, তবে কারণ দুটোই ভিন্ন। প্রথম দিন স্কুলে না যাওয়ার বাহানাতে কান্না, আর শেষ দিন স্কুল কেন শেষ হলো এত তাড়াতাড়ি তার জন্য কান্না। একটা যাওয়ার আনন্দ আর একটা বিদায়ের বেদনা। হঠাৎ পুরনো স্ট্যাটাসগুলো ঘেঁটে দেখবেন কত পুরনো স্মৃতি ভেসে উঠবে আপনার চোখের সামনে। নিয়মিত কথা বলতে থাকা মানুষগুলো একসময় পর হয়ে যাবে। মেসেঞ্জারের পুরনো মেসেজগুলো যখন পড়বেন তখন হয়তো চোখের পাতাগুলো ভিজে উঠবে নিজের অজান্তেই। হঠাৎ ভার্চুয়াল জগৎটাই আপন হতে লাগবে। একসময় মেসেজ না করলে রেগে যাওয়া মানুষটাও মাসের পর মাস মেসেজ করবে না, কল করে কথা বলবে না। যেই বন্ধুর সাথে একদিন দেখা না হলে মনটা হাঁসফাঁস করত, একদিন ব্যস্ততার ভিড়ে বছরের পর বছর আর দেখা পাওয়া যাবে না। আসলে কর্মব্যস্ত দিনের কাছে আমরা সবাই মাথা নত করতে ব্যস্ত। তবে জীবনে শুধু থেকে যায় কিছু স্মৃতি, বিশেষ করে স্কুল জীবনের স্মৃতি।